নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা হলেও এটা বাংলাদেশের পুরোপুরি ঐতিহ্যবাহী পিঠা হয়ে গিয়েছে। আর এতটা পরিমাণে মানুষ পছন্দ করে যা বলার বাহিরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান ইসলাম রোদেলা। আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে পারফেক্টভাবে শিরা তৈরি করতে হয় এবং পিঠা বড় থেকে ছোট সবাই খেতে পারবে, একটুও শক্ত মনে হবে না। পিঠা হবে একদম সফট এবং নরম, মুখে দিলেই মনে হবে গলে যাচ্ছে। তো আমি কিন্তু প্রথমেই পিঠাগুলো বানিয়ে ভেজে একবার নিয়েছি আর একটু রোদে শুকিয়ে নিয়েছি। এখন আবার ভাজবো, ভেজে হচ্ছে শিরা তৈরি করে শিরার ভিতরে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার কতটা পরিমাণে সুন্দর হয়েছে এবং রোদে দেওয়ার কারণে কিন্তু আরও মুচমুচে হয়েছে। তো প্রথমেই হচ্ছে আমরা শিরা তৈরি করে ফেলি। শিরা তৈরির জন্য গুড় নিয়েছি। গুড়ের ভিতরে আমি একটু লিকুইড গুড়টা নিয়েছি, যেটা ঝোলা গুড় বলে। আর আপনারা যে কোনো গুড়ই নিতে পারেন, সমস্যা নেই। তো আমি গুড়ের সাথে একটু পানি দিয়ে একসাথে জাল দিচ্ছি। তো জালটা দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না হাত দিলে আপনার একটু আঠা টাইপের মনে হবে, ততক্ষণ পর্যন্ত আমার এই শিরাটা জাল দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কীরকম ঘনত্ব হচ্ছে। তো সুন্দর করে যদি আপনারা এই শিরাটা তৈরি করতে পারেন, পিঠাটা কিন্তু খেতে একদম মুচমুচে হবে এবং নরমও হবে, মানে অনেক মজা লাগবে। আর বললামই তো, ছোট থেকে বৃদ্ধ সবাই খেতে পারবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে হাত দিয়ে কীরকম একটা আঠা টাইপের হচ্ছে। এরকমটা হলেই আপনারা নামিয়ে ফেলবেন, মানে শিরা একদম রেডি। আমার শিরাটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে নিচ্ছি, সয়াবিন তেল। আর অনেকটাই তেল লাগবে পিঠাগুলো ভাজতে, যাতে পিঠাটা আপনার ডুবে থাকে তেলের ভিতরে, না হলে তো পিঠাটা সুন্দর করে ভাজা হবে না। তো আমি আস্তে আস্তে হিট করে পিঠাগুলো ভাজবো, যার কারণে তেলটা একদম পুরোপুরি গরম করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটা করে পিঠা দিব আর একটা করে গুড়ের ভিতরে ডুবাবো, রসের ভিতরে আর কি। তো প্রথমে হচ্ছে আমি অনেক হাই হিটে দিয়েছিলাম, তারপর একটু মিডিয়াম করে দিয়েছি আঁচটা। কেননা আপনার পিঠা যদি ভিতরে কাঁচা থাকে তাহলে কিন্তু রসটা ভালো মতো টানবে না। এর জন্য একটা একটা করে ভাজবো আর একটা একটা করে রসে চুবাবো। তো আমি লাল লাল করে প্রতিটা পিঠা এভাবেই ভেজে নিব, দেখতে থাকুন। আর আপনি পারফেক্টভাবে শিরা তৈরি করে পিঠাগুলো যখন ভিজাবেন, একদম তো বললাম ভিতরটা একদম সফটনেস হবে, তারপর আপনি 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো কিছু হবে না। একটা টাইট একটা বক্সে আপনি রেখে দিবেন। তো 1 মাস যাবত আপনি এই পিঠাটা খেতে পারবেন। এটা কিন্তু সবাই পছন্দ করে, আমার মেয়ে তো অনেকই পছন্দ করে। তো ভাজা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন লাল লাল করে। এখন আমি শিরা, গরম শিরাতে চুবিয়ে রাখবো, মানে ডুবিয়ে রাখবো 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই আমি পিঠাটা আবার ছেঁকে তুলে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন কীরকম করে করতেছি। আর এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক তো অবশ্যই দিবেন। শিরাটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, ঠান্ডা হলে কিন্তু পিঠা ঢুকবে না। আর এভাবে করে আমি প্রতিটা পিঠা ভেজে নিব আর রসের ভিতরে ডুবিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি পিঠাগুলো, অতিরিক্ত যাতে এক্সট্রা গুড়টা না থাকে, এজন্য আমি সুন্দর করে ছেঁকে ছেঁকে নিব। তা একের পর এক আমি এভাবেই পিঠাগুলো বানাবো। আমাদের অঞ্চলে হচ্ছে, নরসিংদীর অঞ্চলে এটাকে ফুল পিঠা বলে, কেউ বলে নকশি পিঠা। তা আপনারা কে কে নামে বলেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন।